আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে ভিডিওটা বানাবো, আমি আসলে নর্মালি ভিডিও বানাই না এভাবে। আজকে আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা হচ্ছে যারা যারা ক্যালিগ্রাফি নিয়ে কাজ করেন, যারা হচ্ছে নতুন ক্যালিগ্রাফিতে, তারা হচ্ছে অনেকেই হচ্ছে আমরা স্টেন্সিল ব্যবহার করে থাকি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে ক্যালিগ্রাফি, আরবি ক্যালিগ্রাফি করেন, কিন্তু হয়তো অনেক কিছু জানেন না, বা হচ্ছে আমরা হচ্ছে আরবি হরফ সম্পর্কে অনেকের আছে যে পূর্ণাঙ্গ নলেজটা নেই। কারণ প্রতিটা আরবি হরফেরই একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, কিংবা হচ্ছে একটা আক্ষরিক একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে ওইটা দেখলে আমরা বুঝতে পারি এটা হচ্ছে এই হরফ। সো আমরা যারা হচ্ছে স্টেন্সিল ব্যবহার করে থাকি, স্টেন্সিল ব্যবহার করার ফলে আমাদের অনেক কিছু গ্যাপ থেকে যায় এবং অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। শুধু সম্ভাবনা থাকে না, আসলে ভুল হয়। সো যারা হচ্ছে স্টেন্সিল ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি সবাই যারা স্টেন্সিল ব্যবহার করে থাকেন, কিংবা হচ্ছে যারা হচ্ছে স্টেন্সিল দিয়ে কাজ করে থাকেন, আশা করি তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। চলুন আমি আজকে আপনাদেরকে আয়াতুল কুরসির একটা স্টেন্সিল নিয়ে কিছু ছোটখাটো ভুল কিংবা বৈশিষ্ট্যগত ভুলের কিছু আমি জিনিস আপনাদেরকে আজকে দেখাবো, যেটা হচ্ছে এমন হওয়ার কারণে আমাদের ভুল হয়। কারণ হচ্ছে আরবি হরফ একটা, দেন হচ্ছে হরফ হওয়ার পর সেটা হচ্ছে যুক্ত বর্ণ বলে আমরা যেটা জানি, সেটা হচ্ছে আরেকটা ব্যাপার। সো এরকম কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে আমরা স্টেন্সিল ব্যবহার করার কারণে এই ভুলগুলো থেকে যায়। এই ভুলগুলো যদি আমরা পরবর্তীতে শুদ্ধ করে ফেলতে পারি, তাহলে সেটা আমাদের ক্যালিগ্রাফিটাকে, যারা হচ্ছে স্টেন্সিল ইউজ করে তাদের জন্য পূর্ণাঙ্গ ক্যালিগ্রাফি হবে। কিন্তু যদি এমন হয় যে এই গ্যাপগুলো থেকে যায়, তাহলে হচ্ছে শুধু ভুল হবে না, গুনাহ হবারও সম্ভাবনা থাকবে। সো আমি আজকে একটা স্টেন্সিল থেকে, আয়াতুল কুরসি স্টেন্সিল থেকে সামান্য অল্প কিছু ভুল দেখাবো। পুরোটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি জাস্ট তিন চারটা ভুল দেখায় দিব, দেন হচ্ছে বাকিগুলা আপনারা হচ্ছে ফাইন্ড আউট করতে পারবেন যদি নিজেরা বুঝেন কিংবা দেখেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমরা স্ক্রিনে একটা আয়াতুল কুরসি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পুরোটা একটা স্টেন্সিল। স্টেন্সিলের পুরোটাই হচ্ছে আয়াতুল কুরসি লেখা আছে। তো যারা হচ্ছে স্টেন্সিল ব্যবহার করে তারা হচ্ছে হয়তো ক্যানভাস পেপার অথবা একটা ক্যানভাসের উপর জাস্ট এটা রেখে দেন এটার উপর হচ্ছে যখন আমরা কালার উপর দিয়ে বসিয়ে দিই, যে কোনো কিছুর মাধ্যমেই হোক, বসানোর পরে দেন হচ্ছে আমরা যখন এটা তুলে ফেলি তখন নিচে হচ্ছে আমাদের আয়াতুল কুরসি পুরোটা একটা চলে আসে। মানে হচ্ছে একেবারে খুবই কম কষ্টে যত ইজিলি হচ্ছে ক্যালিগ্রাফিটা করা যায়, সেরকম আর কি। যারা হচ্ছে খুব আর্লি করে ফেলতে চায় কাজ, বা হচ্ছে যাই হোক। তো আমি হচ্ছে যে কিছু ভুলের কথা বলি, যেটা হচ্ছে আমরা হচ্ছে জানি না। যারা হচ্ছে সাধারণত আমি মনে করি তারা স্টেন্সিল ব্যবহার করে, যারা হচ্ছে নলেজটা কম, যারা হচ্ছে অল্পতেই কাজ সেরে ফেলতে চায়, জানার আগ্রহ কম, তারাই হচ্ছে স্টেন্সিল ব্যবহার করে। তারপরও যারা হচ্ছে স্টেন্সিল ব্যবহার করবেন তাদের জন্য আমি আজকে জাস্ট এই স্টেন্সিলটা থেকে আমি কিছু ভুল আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমেই হচ্ছে আমি এখানে দেখাবো, এখানে প্রথম যে শব্দটা হচ্ছে আল্লাহ লেখা আছে, এই শব্দটা হচ্ছে আল্লাহ লেখা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ শব্দের ক্ষেত্রে এই যে এই জায়গাটা একটা গ্যাপ আছে। আমি যদি এখানে খাতায় দেখাই, এখানে এভাবে লেখা আছে আলিফ, তারপর হচ্ছে ঠিক আছে, এটা এভাবে লেখা আছে। এভাবে লেখা না, এটা আমি লিখছি। আর ওদের ওখানে লেখা যেটা আছে এটা এভাবে আছে, এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ দেওয়ার পরে ওরা হচ্ছে এভাবে লেখা আছে, আর মাঝখানে হচ্ছে এই আলিফটা দেওয়া আছে। এখন আমরা আমাদের মূল শব্দটা হচ্ছে আল্লাহ। আল্লাহ শব্দটা হচ্ছে এই যে আল্লাহ এইভাবে হবে, হা হা যেভাবে হোক, হা এইভাবেও হতে পারে কিংবা হা এইভাবেও হতে পারে, যে কোনো একটা হা হবে, কিন্তু এটা হচ্ছে যুক্ত হবে, এটা এভাবে গ্যাপ থাকবে না। আমরা যারা স্টেন্সিল ব্যবহার করতেছি তারা হচ্ছে কি করতেছি, আমরা এই গ্যাপটা থেকে যাচ্ছে, গ্যাপটা থেকে যাওয়া মানে হচ্ছে এখানে হাটা তো লামের সাথে সংযুক্ত না, দ্যাট মিনস এটা ভুল।
আল্লাহ শব্দটা তখনই পরিপূর্ণ হবে যখন হচ্ছে এটা হচ্ছে লাগানো থাকবে আল্লাহ। হ্যাঁ, যখন এটা এভাবে লাগানো থাকবে তখন এটা আল্লাহ, সংযুক্ত বর্ণ। হ্যাঁ, এখন আপনি যদি সংযুক্ত বর্ণকে এভাবে করার পরে যদি গ্যাপ রেখে এভাবে লিখেন তাহলে তো এটা হলো না। এটা হচ্ছে প্রথম একটা ভুল। দ্বিতীয়ত যদি দেখেন এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে হা শব্দটা, আর দেখেন এখানের মাথা কাটা, এখানের মাথাটাও কাটা, দুই পাশের মাথাটাই কাটা। তো আমরা নর্মালি হা কিভাবে লিখে, আমাদের আগে জানতে হবে নর্মালি হা কিভাবে লিখে। এই যে হা, হ্যাঁ, এখন ওরা কি করছে, এই যে হাটাকে এখানে বাদ, দেন হচ্ছে এখানে বাদ, ওরা মাঝেরটাকে মিলেছে। দেন হচ্ছে ওরা যখন ওয়াও লিখেছে, ওয়াও পুরোটা এভেল দেওয়ার পরে এখানে বাদ দিয়ে পরে মনে হয় এভাবে দিয়েছে। এখন দেখেন, আপনি জানেন যে ওয়াওটা লিখে হচ্ছে এভাবে, এটা হচ্ছে ওয়াও। হ্যাঁ, এখন ওয়াওয়ের এটা, এই ওয়াওয়ের মূল বৈশিষ্ট্য তো আমরা এটা দেখেই বুঝবো যে ওয়াওয়ের মাথাটা গোল। এখন গোল দেখতে গিয়ে যদি আপনি দেখেন এখানে গ্যাপ, তাহলে এটা কি পূর্ণাঙ্গ ওয়াও হয়েছে? এখানে পূর্ণাঙ্গ ওয়াওটাও নাই, ঠিক আছে, পূর্ণাঙ্গ হাটাও এখানে দেওয়া নাই। মানে হচ্ছে হায়ের বৈশিষ্ট্য যেটা, হাটা হবে আমার এরকম, ঠিক আছে, পুরোটা এরকম হবে। এখন আপনি দেখতে গিয়ে দেখলেন যে এটা লিখছেন, তাহলে এটা হা কোন প্রেক্ষিতে? এটা তো পুরোটাই আপনার কি মনে হয় এটা কি হা? আপনি যদি একটা, এখন আপনি ক লিখছেন, ধরেন এভাবে লিখছেন, এভাবে লিখছেন, এভাবে লিখছেন, তারপর ক এর মাথাটা দিচ্ছেন এখানে, এখন এটা বুঝবে কেউ? ক ব্যাপারটা হচ্ছে এমন, আমরা সব বুঝি কিন্তু বুঝলেই কিন্তু হবে না, আমাদের পূর্ণাঙ্গ অক্ষরের ধারণাটা আমাকে এখানে দিতে হবে। দেন হচ্ছে সেম এখানে আমি ওয়ার্ড যেটা দেখেছি, এখানে আপনারা কফেরটা দেখেন, এখানে কয়জমের ক্ষেত্রে যেটা ওরা করছে, এভাবে এসে এভাবে গ্যাপ দিয়ে দেন হচ্ছে যে কয়জম, পরে হচ্ছে ইয়া যাই লিখছে, দেন হচ্ছে দেখেন এখানে আপনি বুঝবেন কিভাবে এটা কফ। আমি বুঝতেছি, আপনি বুঝতেছেন, কিন্তু এটা তো হরফটা, পূর্ণাঙ্গ হরফটা হয় নাই। আমরা জানি মোটামুটি আপনি যদি একটা নর্মাল সেন্সে ধরেন, ফা, ওয়াও, কফ, মোটামুটি মাথা ওদের সবার এক, কিন্তু সবার মাথাটাই যেরকম গোল, হয়তো ফায়ের উপর এক নোক্তা, কফের উপর দুই নোক্তা, ওয়ার উপর কোনো নোক্তা নেই, বাট সবার মাথাটা আমি যদি একটা সিম্পল লজিকে ধরি তাহলে সবার মাথাটাই মোটামুটি গোল বা আশেপাশে। কিন্তু আপনি যখন লিখতে গিয়ে এভাবে বাদ দিয়ে দিবেন, তাহলে এটা আমি ওয়াও কীভাবে বুঝবো বলেন? এতটুক নাই। হ্যাঁ, এখন আমি এটাকে ওয়াও বুঝবো কীভাবে? এটা তো এখন আমি হাও বুঝতে পারি। আচ্ছা, যাই হোক, তো এখানের মধ্যে আমি প্রথমে এই যে এটা বললাম, এটা হচ্ছে যখন আপনারা স্টেন্সিল ইউজ করবেন তখন হচ্ছে এই জায়গাটা আপনার মিশাই দিতে হবে। তারপর হচ্ছে আমি এখানে শ্যাডোটা ধরলাম না, এখানে না হয় আলিফের ক্ষেত্রে শ্যাডোটা দিলে ঠিক হয়ে যাবে। দেন কফেরটা বললাম, ওয়ারটা বললাম, হায়েরটা বললাম, আওয়ারটা বললাম, মিমেরটা মোটামুটি হয় ধরা যায়। তারপর আমি যদি এটাকে একটু জুম করি, জুম করলে এখানে আমরা দেখতে পাবো হ্যাঁ, এখানে জুম করার পর আমরা দেখা যাচ্ছে, দেখেন লা তা খুজুহু, দেখেন এখানে ভুলগুলা আমি একটুকে দেখাবো, এরপর দেখাবো না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। হ্যাঁ, লাটা ঠিক আছে, কারণ এখানে আসলে কোনো সংযুক্ত নাই, তো এই জন্য ওদের হচ্ছে দেখাইতে ইজি হয়েছে। লা, খয়ের ক্ষেত্রে ওরা কি করছে দেখেন, এখানে ভুল কি কি, খ জালের সাথে কিন্তু জালের সম্পর্ক আছে, খয়ের সাথে, সরি, খয়ের সাথে কিন্তু জালটা সংযুক্ত, কিন্তু দেখেন ওদের এখানে এটা সংযুক্ত না, এটা হচ্ছে এই যে খালি গ্যাপ। আপনারাও যখন ছাপ দিচ্ছেন তখন এই গ্যাপটা রয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। শুধু এটা না, এই যে ওরা খয়ের মাথা ইউজ করছে, দেখেন এই মাথাটা কিন্তু ওরা লাগাই নাই। আমি যদি আপনাদেরকে খাতায় দেখাই, দেখেন ওরা খটা এভাবে লিখেছে, মূল হচ্ছে এটা, এই যে লা তা খুজুহু, হ্যাঁ, খ জাল, এটা হচ্ছে সংযুক্ত, কিন্তু ওরা হচ্ছে যেটা করেছে দেখেন
এভাবে অর্ধেক দিয়েছে, দেন হচ্ছে এভাবে জালটাকেও মিশায়নি ওরা জালটাকে এভাবে দিয়েছে। হ্যাঁ, এই যে এখন আপনি আমাকে একটু বুঝান, এখানে খ বুঝবেন কিভাবে আপনি? খ যদি হয় তাহলে এখানে আপনি এটা বুঝার ইয়াটা কি? এখানে তো কিছুই বোঝা যাচ্ছে না। এটা যদি এদিকে লাগতো তাহলে আমি ধরে নিতাম খ, মানে নোক্তা তো দেওয়াই আছে, সমস্যা নাই, লাগছে খ। কিন্তু এটা যদি এই যে এরকম ওরা হচ্ছে এই যে করলো, এই যে এরকম গ্যাপ রাখলো, তাও আমি তো এখানে এটা দিয়েছি, ওদের এতটুক দেওয়া নাই, ওরা হচ্ছে এতটুক, দেন হচ্ছে এতটুক। হ্যাঁ, আপনি এটা কিভাবে খ বুঝবেন? দেন হচ্ছে ওরা এই যে জাল লিখেছে স্টেন্সিলে। হ্যাঁ, এখন আপনি এটা কি জাল বলবেন নাকি লাম বলবেন? আর একটু বড় হলে তো এটাকে লামই হয়ে যাবে, ঠিক আছে? এটাও এখানে ইয়ে নাই, প্রথমত সংযুক্ত নাই, দ্বিতীয়ত এখানে ক্ষয়ের পূর্ণাঙ্গ হরফের বৈশিষ্ট্য নাই। খটা তো এরকম হবে, তাই না? এভাবে হবে, বা ওখানে যেভাবে লেখা আছে এভাবে হবে। ক্ষয়ের তো 3-4টা রূপ আছে নর্মাল, যদি আমি সুলুসের ক্ষেত্রে বলি কয়েকভাবেই লেখা যায়। একভাবেও ধরলে তাহলে এখানে দেখেন, এখানে এই যে এখানে গ্যাপ আছে, এটা খ না, এখানে এটা সংযুক্ত হবে, এই জায়গায় এটা লাগানো নাই। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। লা তা হুজু হু, হায়ের ক্ষেত্রেও কি করেছে তারা? এই যে হা এভাবে, হ্যাঁ এটা হা। এখন তাদের ক্ষেত্রে তারা এখানে হা লিখেছে, প্রথমে এতটুক, দেন হচ্ছে তলা দিয়েছে, দেন হচ্ছে এতটুক। এখন আমাকে বলেনি তা হা কিভাবে হয়? একটা জিনিসটা তো পূর্ণাঙ্গ রূপ হইতে হবে, এভাবে হইতে হবে, তাই না? এভাবে হলে এটাকে আমি হা বুঝবো, এটা হা। তারপর হচ্ছে সিনাতুর ক্ষেত্রে ওরা কি করেছে? সিন নুন তা হবে। হ্যাঁ, সিন নুন তা সংযুক্ত, তিনটাই সংযুক্ত। ওরা কি করেছে? এই যে সিন দিয়েছে, সিনের পরে হচ্ছে ওরা গ্যাপ দিয়ে নুন দিয়েছে, পরে হচ্ছে তা দিয়েছে। আপনি দেখেন সিনের পর এই যে এখানে দেখেন গ্যাপ, এখানে যুক্ত নাই, গ্যাপ। হ্যাঁ, সো এরকম অনেক ভুল আছে, এখানে অনেক ভুল আছে। সো আমি যে কয়টা দেখাইলাম, আমি তো খুব বেশি দেখাই না, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, এখান থেকে 2-3টা দেখাইছি ভুল বা বৈশিষ্ট্যগত কারণে কি কি ভুলগুলো আছে, কি করলে ঠিক হবে সেটাও বলছি, যে জাস্ট ফিল আপ করে দিলে ওটা আপনাদের ভুলটা শুদ্ধ হয়ে যাবে। তারপর লা তা হুজু হু সিনা তু, মানে লাটা ঠিক আছে, হুজু হু মানে হচ্ছে আমি জাস্ট 3টা শব্দে এখানে 1টা ভুল, 2টা ভুল, 3টা ভুল, 4টা ভুল দেখাইছি। জাস্ট খুজু হু সিনাতু এই 2টা শব্দেই হচ্ছে 4টা ভুল দেখাইছে, যেটা হচ্ছে অক্ষরের পূর্ণাঙ্গ রূপ নাই। এখন আমাদের তো আরবি হরফের একটা যে কোনো হরফের একটা বৈশিষ্ট্য আছে। আমি যদি বলি যেমন আলিফের ক্ষেত্রে আমরা জানি আলিফটা কেমন হয়, আলিফ ছাড়া বায়ের ক্ষেত্রে কি হবে? বায়ের হচ্ছে আমি এক মাথা থেকে চিনতে পারি, বা যদি নিচে নোক্তা থাকে, যদি উপরে নোক্তা থাকে 2টা, তা নিচে 2টা নোক্তা থাকলে ইয়া, এক মাথা দেখে আমি এটা বুঝতে পারি এটা বা। ফায়ের ক্ষেত্রে, ওয়াওয়ের ক্ষেত্রে, কফের ক্ষেত্রে মোটামুটি 3টারই সিমিলার মাথাটা। দেন হচ্ছে আমার হচ্ছে নোক্তার ক্ষেত্রে আমি এটা আইডেন্টিফাই করবো এটা ওয়াও, ফা কিংবা কফ। এছাড়া ক্যালিগ্রাফিতে অনেক ধরনের ফন্ট আছে, যে কোনো ধরনের ফন্টে থাকুক, কিন্তু দেখবেন যে মূল যে বৈশিষ্ট্য, মূল যে মানে কি বলবো, একটা প্রতিটা হরফে একটা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, আপনি আমাকে কিভাবে দেখেছেন? আমার মাথা দেখে চিনবেন, আমার চেহারা দেখে চিনবেন, তাই না? আমার ফিগার কখনো চিকন হইতে পারে, কখনো মোটা হয়ে যেতে পারে, আমি এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু আমার আপনি কি দেখে দেখবেন? আমার চেহারা দেখে আপনি আমাকে চিনবেন যে এটা হচ্ছে মূল। সো আমি ফাকে কিভাবে চিনবো? ফায়ের গঠন দেখে চিনবো। ফায়ের যে মূল বৈশিষ্ট্য, তার মাথা এরকম থাকবে, লাগানো থাকবে, এবং উপরে একটা নোক্তা থাকবে। আমি হা কিভাবে চিনবো? হাটা এভাবে হবে, এভাবে যুক্ত হবে। হা কিভাবে হবে? এভাবে হবে, যুক্ত হবে, দেন আমি ওটাকে বুঝবো হা। তো এই তারপর হচ্ছে যুক্ত বর্ণ। এখন হচ্ছে সিন আর তু, সিনের সাথে নুন যুক্ত আছে। এখন আপনি নুন সিন আলাদা করে দিলেন, নুনকে আলাদা করে দিলেন, তাহলে তো আর হইল না। এরকম অনেক যুক্ত বর্ণের ভুল আছে স্টেন্সিলে, আমি জাস্ট আয়াতুল কুরসির ক্ষেত্রে দেখাইছি। এরকম বাজারে অনেক স্টেন্সিল পাওয়া যায় এখন, এবং অনেকে হচ্ছে স্টেন্সিল বসিয়ে কাজ করে, যারা হচ্ছে নতুন কিংবা হচ্ছে যারা ইজি ওয়েতে কাজ করতে চায়,
কারণ হচ্ছে ইজি ওয়েতে কাজ করে। একটা স্টেন্সিল দিয়ে আপনি কাজ করতে কয় মিনিট লাগবে? 5 মিনিট খুব বেশি হইলে। কারণ হচ্ছে স্টেন্সিল আপনার হচ্ছে রং মেক করা থাকবে, দেন হচ্ছে বিভিন্ন আপনি ব্রাশের সাহায্যেও রং করতে পারেন, কিংবা হচ্ছে স্পেচুলার মাধ্যমে হচ্ছে আপনি করতে পারেন। বিভিন্ন ইয়ের মাধ্যমে আপনি উপর দিয়ে কালার করে দেন হচ্ছে ওইটা উঠাই ফেলে ছাপ হয়ে যাবে। আপনার মনে হয়েছে যে আমার আয়তুল কুস্তি করা শেষ, কিন্তু আয়তুল কুস্তি করা শেষ হয়নি। কারণ এর মধ্যে অনেক গ্যাপ আছে, যুক্তবর্ণের গ্যাপ আছে, অনেক গ্যাপ আছে, যেগুলো হচ্ছে আপনি যদি ঠিক না করেন তাহলে হচ্ছে আপনার অনেক ভুল থেকে যাবে, এবং এই ভুলের গুণাগার আপনি হবেন। আপনি যদি এটা সেল করে থাকেন, এটা সে গুণাগার হবে না, গুণাগারটা আপনি হবেন। সো আরবি ক্যালিগ্রাফি খুবই একটা সেন্সিটিভ একটা জিনিস। আপনার আগে ধারণা নেওয়া প্রয়োজন, ধারণা থাকা প্রয়োজন, হরফ সম্পর্কে আগে ক্লিয়ার হওয়া প্রয়োজন, দেন হচ্ছে আপনার স্টেন্সিল ইউজ করা প্রয়োজন। আশা করি ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করেছি আমি, কারণ অনেকেই এখন স্টেন্সিল ইউজ করে কাজের ক্ষেত্রে, যারা হচ্ছে নতুন বিশেষ করে, কিংবা হচ্ছে দেখি তো আসলে কখনো কাউকে বলতে পারি না, কারণ অনেকেই হচ্ছে ইগো একটা ব্যাপার থাকে। সো বলা যায় না, অনেকে অনেক কিছু ভেবে নেয়। ভুল আমিও করেছি। যতটুকু আরবি ক্ষেত্রে নির্ভুল থাকা যায়, কারণ কোরআন শরীফ তো আয়াতের ক্ষেত্রে নির্ভুল যত হবে তত ভালো। কারণ ভুল কেউ করতে চায় না, কিন্তু ভুল ধরিয়ে দিলে অবশ্যই জিনিসটা খেয়াল রাখা উচিত। কারণ হচ্ছে কোরআন শরীফ তো খুবই সেন্সিটিভ, ভুল হলে গুনাহগারের সম্ভাবনা আছে। তো আজকে ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরেকটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে আমি যে ফতোয়াটা পড়েছি নীল, সেটা হচ্ছে নর্মালি গরমকালে পরে থাকি। গত গরমকালে পড়েছিলাম, অনেকদিন পরে আজকে এটা পড়েছি। তো আজকে এটা পড়ার পর আমি দেখি যে আমার পকেটে 10 টাকা, এবং 10 টাকাটাও নীল হয়ে গেছে অনেকটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ ভালো রাখুন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।